আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসলাম হচ্ছে আমাদের যে আহার অভিযান, এটি আমরা আজকে সাকসেসফুলি শেষ করলাম এবং এটার বিষয়ে 3টি কথা বলার জন্য লাইভ আসা। খুব বেশি ঘন ঘন লাইভ আসা হয়ে যাচ্ছে যদিও, তাই আজকের লাইভটাই মনে হয় শেষ। হয়তো বা আমি আর লাইভে আসবো না, খুব জরুরি যদি কোনো পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে। তো আচ্ছা, যাই হোক, লাইভে 3টা বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা। সেটা হচ্ছে আমার দেশ সংগঠন থেকে আমরা হচ্ছে আহার অভিযান যে মিশনটি চালু করেছিলাম, এটি আজকে আমাদের সাকসেসফুলি আমরা শেষ করলাম। এটার একটু ডিটেলস বলবো, দেন হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আচ্ছা, আমি একটু দেখি কি লাইভে এখনো অনেকেই জয়েন করে নাই। আমার মনে হয় একটু দেরিতে কথা বলাই ভালো আর কি। চাই আরো অনেকে আসুক একটু, দেন শুরু করি। এই মুহূর্তে 19 জন দেখতেছেন আর কি মাত্র। আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করি। যারা দেখেননি পরে দেখে নেবেন। 3টি বিষয় নিয়ে কথা বলবো। আমি বললাম 3টি বিষয় হচ্ছে, ফার্স্ট সেটি হচ্ছে মিশন বা আহার অভিযান, মিশন আহার অভিযান কোভিড-19 এটি। দ্বিতীয় হচ্ছে অর্থ সংগ্রহ, খরচ ও খাদ্য বিতরণের তথ্য নিয়ে কথা বলবো। আর তৃতীয় হচ্ছে সব সব অনেকে বলতেছে সব তো বিষয়টা এটা যে সব থেকে যদি দারুণ কিছু হয় বা ভালো কিছু হয়, যেটা আমরা আর কি বলে থাকি, তাহলে সব করাটাই ভালো। আসুন সবাই সব করি। তো যাই হোক, এরকম 3টা বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে আমি মিশন আহার অভিযান, যেটা আর কি কোভিড-19, এটা সাকসেসফুল যেটা করলাম আর কি, আমরা সাকসেসফুলি শেষ করলাম, এটা নিয়ে কথা বলবো। তো আমাদের এটার জন্য স্বেচ্ছাসেবক অনেকেই ছিল। হ্যাঁ, বিশেষ করে আমি, মাহাদি, ফরিদ ভাই, তারপর আছে দূরে ভাই, হ্যাঁ, নাজমুল ভাই, অন্তু ভাই, মনির ভাই, আসাদ ভাই, যমুনা পার অনেকেই ছিল আর কি। হ্যাঁ, সামির ভাই। তো যারা ছিল সবাইকে ধন্যবাদ। অনেকেই ইভেন অনেকে অর্থ দিয়ে সাপোর্ট করেছে, কেউ মেন্টালি, তারপরে কেউ বিভিন্ন রকম সহযোগিতা করে আর কি আমাদেরকে চেষ্টা করেছে কিভাবে এটাকে সাকসেসফুল ভাবে শেষ করা যায় বা কিভাবে অনাহারে থাকা মানুষদের পাশে দাঁড়ানো যায় আমাদের এই আহার অভিযানের মাধ্যমে, এটি চেষ্টা করেছিলাম। তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। তো আজকে আমরা আমাদের 2 দিন আমরা ফান্ড কালেক্ট করেছিলাম। আর হচ্ছে আজকে আমরা ফাইনালি সেই ফান্ডের টাকাতে আজকে সকাল থেকে আমরা এটার পিছনে সময় দিয়েছিলাম। আমরা সকালে 11টার দিকে বের হয়েছিলাম, দেন হচ্ছে আমরা বাজার করলাম, তারপর এটাকে প্যাকেটিং করতে হয়েছে, অনেক টাইম লাগছে আমাদের। দেন আমরা বিকালের মধ্যে আর কি ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছিলাম, 4টা 5টা মেবি বাজছিল আমাদের এরকম। এবং শেষ করতে করতে আমাদের প্রায় মেবি 7টা বা 8টা বেজে গেছিল। আর আমাদের বেশ কিছু ভুল ত্রুটি ছিল, এটা আমরা মনে করি যে হ্যাঁ, এটা নতুন আমরা হিসেবে এটুকু হতেই পারে, বাট আমরা তারপরে অনেক সাকসেস। কারণ কেন সাকসেস বলতেছি, যে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে আহার খাদ্যদ্রব্য সবার মাঝে পৌঁছে দিতে পারছি আর কি। কিভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি, এটা আমরা ছবি, আমার এফবিতে অনেক ছবি পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে ওখান থেকে দেখলেই বুঝতে পারবেন আর কি। আমরা চেষ্টা করেছি আর কি যতটুকু সম্ভব, যদিও অনেক ক্রাউড ছিল। আবার আমরা এরকম কিছু দেখছি বেশ কিছু জায়গায় যে অনেকে একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার নিতেছে আর কি। এটা স্বাভাবিক, এটা সব জায়গায় হয়। এটা মানুষের আর কি একটু কি বলবো, যাই হোক, বুঝে নেন আর কি। তো এটা সবারই এরকম সমস্যা থাকেই। তো সারাদিন আমরা এত বেশি আজকে টায়ার্ড, সকাল থেকে নাস্তা করারও সময় পাই নাই। চেষ্টা করছি কিভাবে আর কি খুব তাড়াতাড়ি আমরা বাজারটা শেষ করে প্যাকেজিং করে মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো, চেষ্টা করেছিলাম। বাট এত বেশি মানে বাজার ছিল যে কোনোভাবে এতগুলো লোক, আমরা প্রায় 10-15 জন লোক চেষ্টা করার পরেও আমরা কভার করতে পারিনি, আমাদের বিকাল হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আহার অভিযান সম্পর্কে বললাম। আর এখন যেটা বলবো হচ্ছে অর্থ সংগ্রহ, এটার খরচ এবং খাদ্য বিবরণ নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই
আর অভিযানে আমরা কি কি আর কি খাদ্য দিয়েছি, আচ্ছা আমি একটু বলে রাখি, আমার এই লাইভে এসে এগুলো বলার কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা একটি সংগঠন, হ্যাঁ আমাদের আমার দেশ, হ্যাঁ এই সংগঠনের নাম, আর এটার অভিযানটা ছিল হচ্ছে আর অভিযান কোভিড-19। তো এখানে আমাদের একটু দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার খাতিরে আমাকে এসে আর কি ডিটেলস গুলো বলতে হচ্ছে। হ্যাঁ কারণ আফটার অল যদি জবাবদিহিতা এবং সবকিছু যদি বিস্তারিত তথ্য সবার কাছে থাকে তাহলে আমার মনে হয় যে কেউ এসব নিয়ে কোনো কটু কথা বলতে পারবে না। তো সেই দায়িত্ববোধ থেকে আমার লাইভে আসা এবং এগুলো সম্পর্কে একটু ডিটেলস বলা। হ্যাঁ, আর অনেকেই হয়তোবা ভাবতেছেন যে এগুলা নিয়ে লাইভে এসে বলার কি, তো আমি বলে দিলাম যে হ্যাঁ আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে সব ডিটেলস আপনাদেরকে জানানো আমার দায়িত্ব, এবং সেই দায়িত্ব রক্ষার জন্যই আমি আজকে লাইভে আসলাম। তো আমি যে বিষয়টা বলতে চাই, হ্যাঁ আমি যেহেতু লাইভ মানে খুবই সীমিত সময়ের জন্য লাইভ করব, তো আমি সবকিছু বিস্তারিত বলতে পারবো না, শর্টকাটে বলতেছি একটু। হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ফান্ড কালেকশন হয়েছিল 59,450 টাকা। হ্যাঁ এখান থেকে আমাদের হচ্ছে এখন আমাদের কাছে আছে হচ্ছে 1,100, মানে হচ্ছে 1100 টাকা। হ্যাঁ আর হচ্ছে আমাদের 2,000 টাকা এখন আমরা হাতে পাইনি, এটা হচ্ছে আমরা পেয়ে যাব, এটা কমিটেড, তারা আমাদেরকে কমিটমেন্ট করেছে যে টাকাটা দিবে, বাট সামহাও এটা আমাদের হাতে সেখানে পৌঁছায় নাই। এটা আমাদের দিয়ে দিলে আমাদের কাছে টোটাল এখন আছে হচ্ছে 1100 আর 2,000, তার মানে হচ্ছে 3,100 টাকা এখন আমাদের হাতে আছে, আমরা এটা দিয়ে পরবর্তীতে আমরা আবার কিছু মানে বাজার করে এটা আমরা দিয়ে দিব গরিব দুঃখীদের মাঝে। পাশাপাশি আমরা চেষ্টা করবো আরো যদি কিছু ফান্ড আসে সেক্ষেত্রে আমরা ওটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিব। হ্যাঁ আর হচ্ছে আমাদের টোটাল আমাদের বাজার হয়েছে হচ্ছে বাজার, দেন হচ্ছে ট্রান্সপোর্টের খরচ থেকে শুরু করে প্যাকেজিং, হ্যাঁ এগুলো সবকিছু মিলে আমাদের খরচ হয়েছে হচ্ছে 56,400 টাকা। তো এটার আরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে, আমরা একদম ডিটেলস সব কিছু দিয়ে দিব। হ্যাঁ এভরিথিং কোথায় কি খরচ হয়েছে এটা লাইভে বলা সম্ভব না, কারণ অনেকগুলা লিস্ট, এটা আমি যদি বলতে চাই অনেক সময় লাগবে। সো এটা মাহাদি হয়তো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবে, এটা আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আর আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে শুধু আমাদের কালেকশন, কস্ট, এই বিষয়গুলো আমি বললাম। হ্যাঁ দেন হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে শো অফ। হ্যাঁ শো অফ থেকে যদি ভালো কিছু করা যায় তবে আসুন সবাই শো অফ করি, এটা হচ্ছে আমি বলতে চাই এই বিষয়টা। অনেকেই বলতেছেন যে শুধু এটা আমার ক্ষেত্রেই না, বা আমাদের সংগঠনের ক্ষেত্রে, বা আমাদের যারা আমাদের সার্কেল আছে তাদের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রেই দেখি যে একটা পক্ষই আছে যারা সবসময় বলে বেড়ায় যে হ্যাঁ এরা শো অফ করতেছে, আর আরেকটা পক্ষ আছে দেখা যাইতেছে চেষ্টা করতেছে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, হ্যাঁ কিভাবে ইন্সপায়ার করা যায় মানুষকে, এরকম চেষ্টা করতেছে। তো আমি সবসময় এটা বলতে চাই যে যারা বলতেছেন শো অফ করতেছি বা শো অফ করতেছেন, আমার মনে হয় যে আপনারা যারা বলতেছেন তারা যদি না বলে চেষ্টা করেন যে হ্যাঁ আপনারাও একটু শো অফ করবেন এবং এতে করে অন্যরা ইন্সপায়ার হবে। হ্যাঁ যেহেতু এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু চাইলেই আপনারা আপনাদের যে ভালো কাজের যে উদ্যোগগুলো এগুলো আপনারা যদি ফেসবুকে ছড়ান, মানুষ কিন্তু আপনাদের দেখে ইন্সপায়ার হবে এবং চেষ্টা করবে নিজেরা নিজ নিজ জায়গা থেকে কিছু একটা করার জন্য। তো আসুন আমরা সবাই এটাকে, এরকম একটা পরিস্থিতি আপনারা জানেন যে বর্তমানে করোনা পরিস্থিতি পুরো বিশ্বে ভয়াবহ, সেই তুলনায় বাংলাদেশে এখনো হয়তো বা এটার এত ব্যাপকতা লাভ করেনি, তারপরেও আমরা যতটুকু সতর্ক থাকা যায় আর কি। আবার দেখা যাইতেছে আমরা নিজ নিজ জায়গা থেকে কখনোই যেন এরকম কিছু না ভাবি যে হ্যাঁ বাংলাদেশে কিছুই হবে না, এরকম কিছু ভাবার কিছু নাই। তো যে কোনো সময় এরকম মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব সচেতন থাকা, আর কখনোই শো অফ না করে অবশ্যই চেষ্টা করবেন যে হ্যাঁ যদি শো অফ থেকে ভালো কিছু করা যায় তাহলে আসুন সবাই মিলে শো অফ করি। আমি নিজেও শো অফ করতে চাই আরো, হ্যাঁ আল্লাহ যেন আমাকে শো অফ করার টার্গেট দেয়। হ্যাঁ বা আমাদের সংগঠনে যারা আছে সবাইকে যেন এরকম মানে তৌফিক দান করে। হ্যাঁ, আর আমি একটা জিনিস বলতে চাই, আমরা এখানে আমাদের সংগঠনে যারা ছিলাম আর আহার অভিযানে যারা ছিলাম সবাই হচ্ছে স্বেচ্ছাসেবক, এবং এখানে কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, এবং আমাদের সংগঠনেরও কোনো প্রফিটের কোনো অপশন নেই। এবং এখানে সবচেয়ে বড় কথা, আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক, এখানে কেউ কোনো মানে পদে নেই। তো এটা হচ্ছে একটা বিষয়। আর যেটা বললাম যে হ্যাঁ তিনটা বিষয় আমি তো বিস্তারিত বলে দিলাম, লাস্টের বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমান জেনারেশনের জন্য, যে হ্যাঁ কেউ যদি আপনাদেরকে বলে সব বলে হতাশ করতে চায়, হতাশ হবেন না, এটা আপনাদের জন্য ইন্সপিরেশন। আর এই ইন্সপিরেশন হয়তো বা আরো একজনকে চেষ্টা মানে শো অফ করার জন্য ইন্সপায়ার করবে, আর এই শো অফটা অবশ্যই ভালো কিছু হবে আশা করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।
সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং যারা যেভাবে পারছেন আমাদেরকে সহযোগিতা করছেন, এটা আমরা সত্যি খুবই আপনাদের প্রতি কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।